ব্যাক টু ট্রাভেল আর্নি 0.3। আবার একটা করা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। এখন আমি আবার চলে এসেছি এসপ্ল্যানেডেতে তোমাদের অনেকের চাহিদা রাখতে। অনেক দিন ধরেই তোমরা বলছো যে সন্তোষের বাসে ভিডিও করতে, মানে কলকাতা দীঘা রুটে, কিন্তু করে উঠতে পারিনি। এবারে চলে এসেছি একদম সন্তোষের যে ব্র্যান্ড নিউ বাস চালু হয়েছে, যেটা একদম 9600 মতো দেখতে, কলকাতা থেকে দীঘা পর্যন্ত, সেই বাসে ভিডিও করতেই চলে এসেছি তোমাদের জানানোর জন্য এই বাসের এক্সটেরিয়ার কেমন, ইন্টেরিয়ার কেমন, কমফোর্ট বা কতটা, এই সমস্ত কিছু তোমাদের জানাবো। আজকে আমি এই বাসেই জার্নি করব, আর জার্নি করার পরে তোমাদের একদম শেষে সব কিছু জানাবো। আর একটা কথা, যারা এই বাসের বুকিং করতে চাও, কলকাতার কি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, দীঘার কি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেগুলো কিন্তু সব কিছু তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে। তাহলে দেরি না করে চলো ভিডিওটা শুরু করে দিই। প্রথমে তোমাদের দেখিয়ে দিই এই বাসের এক্সটেরিয়ার, তারপর দেখাবো এই বাসের ইন্টেরিয়ার। তাহলে চলো দেখতে থাকো ট্রাভেল আর্নি 0.3। তাহলে এবারে একদম ফার্স্টেই বাসের যে আউটলুক রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো, তারপরে এর ইন্টেরিয়ার কেমন রয়েছে সেইগুলো দেখাবো। ওহো, এক্সটেরিয়ার ইন্টেরিয়ার তো দেখাবো, তার আগে একটা কথা বলে দিই, এই সন্তোষের যে একদম ব্র্যান্ড নিউ বাসটা করতে চলেছি, যেটা 9600 মতো দেখতে, থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো এটা কিন্তু শুধু সিটার বাস নয়, সিটার কাম স্লিপার। এইবার এই বাসের সিট কেমন কেমন বার্থ সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো। এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, একদম 9600 ছেপে বসানো, বিশাল উইন্ডস্ক্রিন রয়েছে এখানে, একদম 9600 হেডল্যাম্প রয়েছে, সব কিছু সেম। শুধু এই লোগোটা দেখো, লোগোটার এখানে কিন্তু ভলভো নেই, রয়েছে এখানে অশোক লেল্যান্ডের লোগো। আর এই দেখতেই পাচ্ছ দীঘার বাস, কলকাতা দীঘা রুটে টাইমিংস কি আছে না আছে সব কিছু দেখাবো। এটা হচ্ছে বাসের ফ্রন্ট লুক, এবারে সাইড লুকটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাসের দুর্দান্ত একটা সাইড লুক, দেখো এত সুন্দর ফিনিশিং, মানে বলে বোঝানোর নয়। মানে আমি যত এই 9600 ডুপ্লিকেট দেখেছি, এটা তো আমার মানে বেস্ট লাগছে। এটা হচ্ছে সাইড লুক, কালার কম্বিনেশন তো দুর্দান্ত, সাদা আর হলুদেতে যেমন সন্তোষের বাসগুলো থাকে তাই রয়েছে, আর তার মধ্যে এরকম ববি প্রিন্ট রয়েছে, দেখতে দারুণ লাগছে। এখানে এই কোম্পানির নাম লেখা রয়েছে সন্তোষ, এখানে এই কোম্পানির যে নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেইটা এখানে প্রিন্ট করা রয়েছে। এর বাইরেও কিন্তু তোমরা রেড বাস, ওই বাস থেকেও টিকিট পেয়ে যাবে, আবার অফলাইনেও টিকিট পেয়ে যাবে। এই সাইডে যে এই অরেঞ্জ কালারের সাইড মার্কিং ল্যাম্পগুলো রয়েছে, এই রাত্রিবেলা কিন্তু এইগুলো জ্বলার পর দেখতে দারুণ লাগছে। এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল, খুবই সুন্দর। ওইখানে একদম উপরে একদম রিয়ার পার্কিং ক্যামেরা রয়েছে, সন্তোষ বাস সার্ভিস লেখা, ওদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেটা লেখা রয়েছে www.santoshbusservice.com। তার নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সন্তোষের যে নিজস্ব প্রিন্টিং থাকে সেই প্রিন্টিং রয়েছে, এখানেও সন্তোষ লেখা। এইখানে একদম পুরো অরিজিনাল যে এই ভেন্ট থাকে 9600-তে সেই রকম করা, কিন্তু এইগুলো সমস্ত প্রিন্ট করা, এইটা কিন্তু অরিজিনাল ভেন্ট নয়। কিন্তু ব্যাক সাইডটা এটা ওপেন করা যায় ওই লাগেজটাকে রাখার জন্য। রয়েছে একেবারে 9600 একদম টিপিক্যাল টেল ল্যাম্প, সব কিছুই রয়েছে, খুবই সুন্দর। বাসের নাম্বার হচ্ছে WB51C8C57। এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল। বাসের এক্সটেরিয়ার তো দেখিয়ে দিলাম, এবারে বাসের ইন্টেরিয়ার কেমন রয়েছে সেটা দেখাই। একটা ইন্টারেস্টিং ইন্টেরিয়ার, এত সুন্দর লাইটিং আমি তো অলরেডি দেখে নিয়েছি, এবার তোমাদের দেখানোর পালা। চলো এবার আমি ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি এই বাসের ইন্টেরিয়ারে যাচ্ছি। এই যে স্টেপগুলো রয়েছে দারুণ, একদম একটা ব্রাইট ইয়েলো কালারের LED লাগানো রয়েছে। এইবারে এই হচ্ছে পাইলট কেবিন, একদম নরম, এখানে গদি দেওয়া রয়েছে বসার জন্য, ওইখানেও গদি রয়েছে। এইখানে হচ্ছে পাইলটের সিট, এইখানে এই স্টিয়ারিং এতে ওই অশোক লেল্যান্ডের লোগো রয়েছে। এই হচ্ছে ড্যাশবোর্ড, আর এই ওপরের দিকে যদি দেখাই, ওপরের দিকে সুন্দর এখানে লাইটিং করা, দেখতে দুর্দান্ত লাগছে। এই হচ্ছে ইন্টেরিয়রে ঢোকার গেট, আর তার আগে দেখিয়ে দিই গেট দিয়ে উঠে এখানে রয়েছে স্টাফেদের সিট। এবারে ইন্টেরিয়রটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে এই হচ্ছে দারুণ একটা গেট, দেখতে তো দুর্দান্ত লাগছে, বাইরে থেকেই অপূর্ব লাগছে। আর এই ওপরের লাইটটা দাদা জেলে দিলেন, দাদাদের সাথে তো পরে পরিচয় করাবো, বাস চলবে তারপরে। এই দেখো কি অপূর্ব লাগছে। এবারে আমি এই ইন্টেরিয়ারে যাচ্ছি। এই দরজা খুলে এই হচ্ছে ইন্টেরিয়ার, দুর্দান্ত এখানে লাইটিং রয়েছে, অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে, এই দু সাইড দিয়ে এরকম ইয়েলো কালারে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে। 2x2 কনফিগারেশনে এখানে টোটাল 53টা
সিট রয়েছে। আর এই দেখো নিচ থেকে একদম গ্রিন, এখানে এলইডিও রয়েছে, এই অ্যাম্বিয়েন্ট লাইট। আর একদম এইদিকে বার্থ রয়েছে টোটাল 24টা, 2x2 কনফিগারেশনে এখানে বার্থ রয়েছে। আর কি কি রয়েছে সব দেখাবো, তার আগে বাসের শেষ পর্যন্ত যাচ্ছি। এখানে যদি দেখাই, এখানে সেন্ট্রালাইজড এসি ভেন্ট রয়েছে, লাইটে একদম ভর্তি, দারুণ লাগছে দেখতে। কার্টেন রয়েছে, এইদিকে এর দিকে কার্টেন রয়েছে, আবার এইদিকে উইন্ডোর দিকেও কার্টেন রয়েছে। শেষ পর্যন্ত কি আছে তোমাদের দেখিয়ে দিই। একদম শেষে গিয়ে এইখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর এই দেখতে পাচ্ছ যেমন সুন্দর লাইটিং রয়েছে, জিওর ওয়াইফাই রয়েছে। এই রয়েছে এখানে সিট, আর এই সিটগুলো কেমন কি রিক্লাইন হচ্ছে সেটা আমি দেখাবো। এখানে সিটের পাশে ব্লু বাটন রয়েছে, ব্লু বাটন প্রেস করলে এখানে এই সিট এই এতটা পর্যন্ত রিক্লাইন হচ্ছে। হানিকম ডিজাইন রয়েছে, সুন্দর ব্যাক রেস্ট, সুন্দর হেড রেস্ট রয়েছে। ব্ল্যাক আর অরেঞ্জ কম্বিনেশনে দেখতে কিন্তু দারুণ লাগছে। এখানে হ্যান্ড রেস্ট রয়েছে, এই মিডলেও একটা হ্যান্ড রেস্ট রয়েছে, আবার ওই সাইডেও হ্যান্ড রেস্ট রয়েছে। আর এইখানে আমি বসছি এবারে, এখানে বসলে কিন্তু এই পশ্চারে বসা যাচ্ছে, মানে একদম আরামদায়ক একটা জার্নি হতে চলেছে। এইবারে দেখাই, এই সিটের সামনের দিকে ধরার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে, এখানে বটল হোল্ডার রয়েছে, এখানে একটা হুক রয়েছে জিনিসপত্র ঝোলানোর জন্য কি ব্যাগ ঝোলানোর জন্য। আর এখানে কিন্তু রয়েছে ম্যাগাজিন হোল্ডার, এখানে এই কিছু জিনিস রাখতে পারবেন। তাছাড়া এখানে প্রতিটা জায়গায় কিন্তু এই ম্যাগাজিন হোল্ডারের জায়গায় এরকম পলিপ্যাক দেওয়া রয়েছে। যদি কারোর বমি পায় তাহলে এতে আপনারা বমি করতে পারেন। এখানে কিন্তু প্রচুর নিরুম রয়েছে, মানে দেখা যাচ্ছে প্রচুর স্পেস রয়েছে। এখানে লেগ রেস্ট রয়েছে। সিটারেতে প্রত্যেক সিটের পেছনে এখানে নাম্বারিং করা রয়েছে, মানে এই সিটটা হচ্ছে 38 আর এই সিটটা হচ্ছে 37। আবার যারা স্লিপারে রয়েছে তাদেরও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, এখানে নাম্বারিং করা রয়েছে। এইবারে দেখাই, এইদিকে যে সিটটা রয়েছে এই সিটের পাশেও কিন্তু এখানে হ্যান্ডরেস্ট রয়েছে। আর এই যে উইন্ডোর দিকে সিটটা রিক্লাইন করার জন্য এখানে এই রয়েছে লিভার, মানে সবকিছুই একদম দারুণ ব্যবস্থাপনা। উইন্ডোর দিকে তো পুরো কার্টেন রয়েছে, এই যেমন দেখা যাচ্ছে। আর এইদিকে ওপরের দিকে এলের দিকে কার্টেন রয়েছে, আবার উইন্ডোর দিকেও কার্টেন রয়েছে। আর এখানে কি কি রয়েছে দেখিয়ে দিচ্ছি। এখানে ইউএসবি পোর্ট রয়েছে, এ টাইপ সি টাইপ পোর্ট রয়েছে, এখানে নাইট ল্যাম্প রয়েছে, এখান থেকে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে। আর এখানে দুজন প্যাসেঞ্জারের জন্য দুটো এসি ভেন্ট রয়েছে। হ্যাঁ, নিচেটা দেখানো হয়নি, নিচে কিন্তু একদম সামনে থেকে শেষ পর্যন্ত পুরো এরকম কার্পেটের মতো দেওয়া রয়েছে। এইবার আমি ওপরটা দেখাবো। এই ওপরে ওঠার জন্য এখানে ল্যাডার রয়েছে, ল্যাডার দিয়ে উঠে গিয়ে এখানে দুজন শুতে পারবেন। আমি ওপরটা উঠে দেখাচ্ছি। এখানে গার্ড করা রয়েছে যাতে চলন্ত অবস্থায় ওপর থেকে কেউ পড়ে না যান। এবারে দারুণ একটা ব্যাপার যেটা দেখানো সেটা হচ্ছে এখানে কিন্তু এলসিডি রয়েছে, মানে এই 4-5 ঘন্টার জার্নিতেও কিন্তু এখানে এলসিডি রয়েছে। প্রতিটা বার্থের সামনে এই যে এখানে যে এলইডি রয়েছে তার পাশে এখানে রিমোট দেওয়া আছে। যেমন দেখা যাচ্ছে প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য কিন্তু এখানে হেডফোন রয়েছে। এইদিকে এসি ভেন্ট রয়েছে, রয়েছে এখানে নাইট ল্যাম্প আছে, তার কন্ট্রোলও কিন্তু এখান থেকে রয়েছে। এদিকেও কিন্তু এসি ভেন্ট রয়েছে। এবারে হেডরুম কতটা এখানে বসার পর সেটা কিন্তু একটা দেখার বিষয়, সেটা আমি দেখাচ্ছি। এই যেমন দেখা যাচ্ছে আমার এই সামনের দিকে রয়েছে এখানে এলইডি। আমি যেমন বলছিলাম এখানে এই লাইটের কন্ট্রোল রয়েছে, এই যে লাইট জ্বলছে, হোয়াইট লাইট নিভে গেল, এখানে ব্লু লাইট রয়েছে, এটা নেভালাম। আচ্ছা, এখানে কিন্তু এইদিকে এই হেডফোনের ব্যবস্থা রয়েছে। এই উইন্ডোর দিকে যে প্যাসেঞ্জার রয়েছে তার জন্যও রয়েছে, এইদিকে যে প্যাসেঞ্জার রয়েছে যে এলের দিকে রয়েছে তার জন্যও কিন্তু হেডফোন রয়েছে। প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য এখানে এই পিলো রয়েছে। এই পিলোতে কিন্তু আবার এখানে এই সন্তোষ এখানে প্রিন্ট করা রয়েছে। আর এই যে ব্যাকরেস্ট রয়েছে, এই যে সিটগুলো রয়েছে, একবার দেখাই। এখানে যে সিটগুলো রয়েছে এই সিটের যে ব্যাকরেস্ট রয়েছে, ব্যাকরেস্টগুলো কিন্তু খুবই আরামদায়ক, মানে ভালো করে আপনারা বসতে পারবেন। হেডরেস্টও কিন্তু যথেষ্ট ভালো, অনেকটা পর্যন্ত হেডরেস্ট রয়েছে। 4-4.5 ঘন্টার জার্নির জন্য এরকম আরামদায়ক ব্যাপার কিন্তু ভাবাই যায় না। খুবই সুন্দর হতে চলেছে আজকে আমার জার্নি, যেটা আমি নিজে বুঝতে পারছি। একটা জিনিস যেটা দেখানো সেটা হচ্ছে যদি এইখানে সিটে বসেন তাহলে কতটা হেডরুম রয়েছে। এখানে কিন্তু যথেষ্ট হেডরুম রয়েছে, মানে এরকম সোজাভাবে আমি বসে থাকতে পারছি। আপনারাও যখন জার্নি করবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন, এই নয় যে মাথা নিচু করে বসতে হবে। আমি এই উইন্ডো সাইডে বসেছি, এই দিকেও তো বসা যাচ্ছেই, এইদিকে তো বসা আমি উইন্ডো সাইডে বসেছি, এই দিকে তো একদম সোজাভাবে বসা যাচ্ছেই। তারপরেও এখানে এই 3 ইঞ্চির মতো রয়েছে আমার 5-6 হাইট। আর এদিকে এলের দিকে বসলে এখানে তো আরোই সুবিধা হবে।
সেটা কোনো রকম। তার মানে কি হচ্ছে, জার্নির সময় যদি একদম সবসময় না শুয়ে, তার মানে কি হচ্ছে, যদি জার্নির সময় যদি একদম না শুয়ে যদি বসেও যান তাহলে কিন্তু কোনো অসুবিধা, তাহলে কি হচ্ছে, যদি জার্নির সময় যদি মনে হয় যে একটু বসবো তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস যেটা দেখানো হয়নি, এই উইন্ডোর সাইডে এই কার্টেন তো রয়েছে, আর এখানে কিন্তু খুব সুন্দর অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। সন্তোষের যে বাসটার আজকে আমি ভিডিও করছি, মানে যে একদম ব্র্যান্ড নিউ স্লিপার বাসটা, এই বাসে তোমরা এই কলকাতা অফলাইনে কোথা থেকে টিকিট পাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে এসপ্ল্যানেড মেট্রো গ্রিন লাইন, এখানে এই যে দেখতে পাচ্ছেন, আর তার একদম সামনেই রয়েছে এখানে কাউন্টার নাম্বার 46। এইখান থেকে এই বাসের টিকিট কিন্তু পাওয়া যাবে। কন্ট্যাক্ট নাম্বারটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে ফোন করে আপনাদের যদি কিছু এনকোয়ারি থাকে সেটাও জেনে নিতে পারেন। আর যদি টিকিট বুক করতে চান তাহলে এই যে দাদার নাম্বার দেওয়া থাকছে, ওনার সাথে কথা বলে নিয়ে কীভাবে টিকিট বুক করতে হবে অনলাইনে টাকা পাঠিয়ে সেটা আপনারা জেনে নিতে পারেন। আমি সেই কারণে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। আর যদি কেউ চান যে এসে এখানে অফলাইনে টিকিট করতে, তাহলে এই কাউন্টার নাম্বার 46-এ পেয়ে যাবেন, ঠিক আছে। আজকে সন্তোষের একদম ব্র্যান্ড নিউ যে স্লিপার সিটারে আমি জার্নি করছি, সেটার টাইম হচ্ছে এসপ্ল্যানেড থেকে রাত 12:40-এতে, আর দীঘা থেকে ছাড়ছে বেলা 12:05-এতে। মানে এটা কাল সকালে গিয়ে পৌঁছবে মোটামুটি এই 5টা থেকে 5:30টার মধ্যে। শীতকালে কুয়াশা বেশি থাকার জন্য টাইমিংসের একটু এপাশ ওপাশ হয়ে যায়, আর ওখান থেকে ছাড়বে বেলা 12:05-এ। আচ্ছা, এর বাইরে আরেকটা বাস আমি দেখিয়ে দিচ্ছি, এটা যারা একটু রাতের দিকে জার্নি করতে চান তাদের জন্য এই সন্তোষেরই আরেকটা স্লিপার বাস রয়েছে, যেটা ছাড়ছে রাত 1:30টার সময় প্ল্যানেট থেকে। এই বাসটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ML ট্রাভেলস বাস বেরিয়ে যাচ্ছে, এই বাসের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আর এই হচ্ছে সন্তোষের আরেকটা স্লিপার বাস, এটা ছাড়ছে রাত 1:30টার সময়। এই বাসটাতে উঠছি, এইটাতেও কিন্তু এরকম 2x2 সিট রয়েছে, আর রয়েছে এদিকে স্লিপার 2x2 স্লিপার রয়েছে এখানে 45টা সিট, আর রয়েছে এখানে 22টা স্লিপার। এটা যাচ্ছে রাত 1:30টার সময়। বেশি রাতে জার্নি করতে গেলে এইটা একদম তাদের জন্য আইডিয়াল। তো তোমাদেরকে তো বাসের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার সব দেখিয়ে দিলাম, কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে তো জার্নি থাকছেই, সারা রাত জার্নি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও কেবিন একটু ছোট, একটু অসুবিধা হতে পারে, ভলভোর মতো হয়তো হবে না, কিন্তু তাহলেও চেষ্টা করব তোমাদেরকে জার্নি দেখানোর, ঠিক আছে। চলো, আর এখন বেশি কথা বলছি না, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে জার্নি শুরু হওয়ার পরে। এই সাইড থেকে দেখাচ্ছি, মানে যেদিকে লাইট পড়েনি সেই দিক থেকে দেখাচ্ছি। এই যে সাইড মার্কিং, এই যে ল্যাম্পগুলো রয়েছে অরেঞ্জ কালারের, এইগুলো কিন্তু রাতের অন্ধকারে দারুণ লাগছে দেখতে। রাত 12:40, আর এই সন্তোষের নাইট সার্ভিস সিটার স্লিপার ছেড়ে দিল একেবারে দীঘার উদ্দেশ্যে। মোটামুটি আশা করছি 5টা থেকে 5:30টার মধ্যে পৌঁছে যাবে। এদিকে পাইলট সিটে রয়েছে ভাই নামটা একটু বলো। কত বছরের অভিজ্ঞতা? 14 বছর। আর সন্তোষের সাথে কতদিন? সন্তোষেই 14 বছর। আচ্ছা, আর এইদিকে রয়েছে আমাদের হেল্পার দাদা চন্দনবাবু। দাদা একটু নামটা বলে দিন। আমার নাম চন্দন মাইতি। আচ্ছা, কত বছর আছেন সন্তোষের সাথে? 35 বছর। আরে বাবা রে বাবা। তা এনাদের সাথে আজকে আমার জার্নি হবে। আজকে আমরা জার্নি শুরু করে দিয়েছি, ঠিক আছে। চলো এবারে যতটা পারবো জার্নি দেখাবো। আর এখানে আরেকজনকে দেখানো হয়নি, এখানে রয়েছে আমাদের আরেক ভাই। নমস্কার। হ্যাঁ, নামটা বলে দাও। তপু। হ্যাঁ, কতদিন আছো
সন্তোষে আজকে 8 বছর। 8 বছর। তা আপনারা যখন আসবেন তখন এদেরকে পেয়ে যাবেন। আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় এরাই আপনাদেরকে হেল্প করবে। চলুন এবারে জার্নি দেখানো যাক। না এবার গান চালিয়ে দিতে হবে। একটু এই লাইটটা ভেতরে লাইটটা নিয়ে দেবে, এই লাইটটা এই লাইটটা নিয়ে দেবে। সেটা যাচ্ছে এখন। ছেড়ে দিয়েছে, আমি একদম পেছন দিকে সিটে রয়েছি, একদম লাস্ট সিট। তার আগে রয়েছে একটা রো, আর তার আগে রয়ে সিট নাম্বার 42-তে আমি বসেছি। কিন্তু সত্যি কথা বলতে কোনো জার্নি কিন্তু নেই এখনো পর্যন্ত, কিন্তু আরামদায়ক জার্নি হচ্ছে, মানে যতটা জার্নি করছি। আর একটা জিনিস আমি দেখাই, যেটা দেখানো হয়নি, এই সামনের দাদা এই সিটটাকে কিন্তু পুরো রিক্লাইন করেছেন, কিন্তু তাতেও আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমার কিন্তু এখানে নেই রুম রয়েছে। হ্যাঁ, 6 ফুট যাদের হাইট তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু আমার 5-6 হাইট, বা আমি যেটা দেখছি এখনও আমার 2-3 ইঞ্চি রয়েছে, মানে 5, 8, 9 হাইট পর্যন্ত কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। দাদা কিন্তু পুরোটাই রিক্লাইন করেছেন সিটটা আমার আগে, আমি তার ঠিক পেছনেই বসেছি। ঘুরতে এখন কাটায় কাটায় রাত 2টো, আর আমরা এসে পৌঁছে গেলাম একেবারে কোলাঘাটেতে। ওইখান থেকে ছাড়লো 12:40-তে, আর এসে পৌঁছলাম কোলাঘাটের 2টোতে। এখানে মা কালী হিন্দু হোটেলে দাঁড়াবে মিনিট 15-এর জন্য, যদি কারোর কিছু খাবার থাকে খেয়ে নিতে পারে। আর টয়লেট যেতে হলে এইখানে একটু চলে যেতে পারে, এই আর কি। এরপরে কিন্তু আর সেভাবে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, একেবারে সোজা দীঘা। আমাদের কোলাঘাট থেকে ছেড়ে দিল বাস,
এই বাঁ দিকের রাস্তাটা আমরা ধরবো। বাঁ দিকের রাস্তাটা ধরে গেলে কিছুটা যাওয়ার পরে নন্দকুমার পড়বে, তার বাঁ দিকে চলে গেলে ওইদিকে হলদিয়া, আর আমরা চলে যাবো ডান দিকে, মানে ওই দীঘার দিকে চলে যাবো।
ঘুরতে এখন বাজে ভোর 5:06, প্রায় পৌঁছে গেলাম ওল্ড দীঘা, আর মিনিট থেকে রাস্তা। অসাধারণ একটা জার্নি সাক্ষী হয়ে রইলাম, একেবারে কুয়াশায় ঢাকা। আমি বহু বাসের জার্নি তো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে এরকম আমি নিজেও দেখিনি, আর তোমাদেরকেও দেখাতে পারিনি হয়তো। মানে অসাধারণ এই ভাই ড্রাইভিং করেছে, মানে আমার এক এক সময় ভয় করছিল, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে 5-7 ফুট ধরে কিছু দেখা যাচ্ছে না। আমি ভাবছি কীভাবে ড্রাইভ করছে, অসাধারণ ড্রাইভিং, অসাধারণ। এই বাইকটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইখানে ভাই মানে দারুণ জার্নি সাক্ষী হয়ে রইলাম আমি। মানে তোমরাও এই জার্নিটা করতে পারো এই সান্তোষের এই বাসেতে, যেমন মানে কমফোর্ট লেভেল একেবারে চূড়ান্ত। মনে হচ্ছে না আমি ভলভোতে বসে রয়েছি, আমি একদম পেছনের দিকে বসেছিলাম, কিন্তু তার সত্ত্বেও কোনো রকম জার্কিং বুঝতে পারিনি। এত সুন্দর মানে বাসের সাসপেনশন, সিটের উইথ তো একদম ঠিক ছিল, চার্জিং একদম ফার্স্ট হচ্ছিল, মানে সব মিলে দুর্দান্ত জার্নি। আর এই বাসে যদি তোমরা জার্নি করতে চাও, কলকাতা কোথা থেকে তোমরা টিকিট করতে পারবে অফলাইনে, তার কন্ট্যাক্ট নাম্বার, দীঘার কোথা থেকে করতে পারবে, সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করো। প্রায় পৌঁছে গেছি এই ওল্ড দীঘাতে, এবারে ডিবোট করানো হবে, তারপরে এটা নিউ দীঘা পর্যন্ত যাবে। এই হচ্ছে ওল্ড দীঘা যে পেট্রোল পাম্প, এইখানেই নামানো হয় ওল্ড দীঘাতে। পৌঁছে গেলাম একেবারে নিউ দীঘাতে। এটা আম্বালিকা থেকে একটু এগিয়ে এসে এখানে রয়েছে হোটেল সিলভারল্যান্ড, এই যে রয়েছে এখানে সিলভারল্যান্ড। এইখানে এসে এরা বোর্ড করে, বেশিরভাগ বাস ওই আম্বালিকাতে করে। আম্বালিকা থেকে জাস্ট ওই 10 পা এগিয়ে এসে রয়েছে এই সিলভারল্যান্ড। ছোটো লাগেজ তো প্রত্যেকের নিজেদের কাছেই থাকে, আর যাদের বড় লাগেজ রয়েছে তাদের লাগেজ এই ডিগি থেকে বার করে দেওয়া হচ্ছে। এই ডিগি রয়েছে এখানে, কিন্তু বড় লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। বাস থেকে নামার সাথে সাথে এখানে এই টোটো পেয়ে যাবে, তোমাদের যার যেখানে হোটেল সেখানে চলে যেতে পারো। এই হচ্ছে জাহাজবাড়ি, আর এই জাহাজবাড়ির কাছে এসে নেমে গেলাম। বাজে এখন 5:25। ওল্ড দীঘাতেও দাঁড়ালো, নিউ দীঘাতে 2 জায়গায় দাঁড়ালো, এটাই লাস্ট। এবারে এই বাস চলে যাবে একেবারে বর্ডারের কাছে, বর্ডারে গিয়ে পার্কিং হবে, মানে এই সোজা চলে যাবে একদম এই বাংলা উড়িষ্যা বর্ডারের কাছে। বাস আমাকে জাহাজবাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। এই ছিল সন্তোষের সাথে আমার জার্নি, এই একদম ব্র্যান্ড নিউ 2x2 স্লিপার সিটারে জার্নি। দারুণ জার্নি হলো, একদম মনে রাখার মতো জার্নি। তোমাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল অন 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দাও, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে। আরও অনেক নতুন নতুন জায়গা ভিডিও আসবে, অনেক বাসের জার্নির ভিডিও আসবে, সেইগুলো তোমরা দেখতে পাবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের দিন আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তা আজকের মতো বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে পরের দিন। টাটা।